তো বন্ধুরা, আমার সন্ধ্যাবেলার রুটিন, আমি দুধ গরম করে ছেলেদেরকে সুজি খাইয়ে এই দেখো বাসন টাসন মেজে নিয়েছি, দুপুরের প্লাস সন্ধ্যাবেলা ওদের সুজি খাওয়ার বাসন মেজে নিয়েছি। আর আমি একটু কফি করে খেয়েছি। আমার মাকেও আজকে একটু ডেকেছিলাম কফি করতে, এদিকে ওকে লিখতে বসিয়েছি। এটা মোচো, এটা মোচো, ওকে লিখতে বসিয়েছি। এখন আমি আজকে একটুখানি বানাবো পরোটা, তো তার জন্য আমি খেলা করছে আমার সঙ্গে, নিচে নামাই যায় না, তবে গিয়ে ওই যে এই পা ধরে বসে থাকবে। একজন ওই যে খেলা করছে, এর মাকে একটু বিস্কুট খেতে দিলাম, খেলো না, একটু সুজি দিলাম, খেলো। এইখানে দেখো আমি সন্ধে দিয়ে দিয়েছি, ঘরটার ঝাড় দিয়ে আমি সন্ধে দিয়ে দিয়েছি। এখন আমি একটু ময়দাটা মেখে রাখবো, একটু আলু তরকারি সবই ঘুম থেকে উঠে গুছিয়েছি। তাও দেখো কি করেছে এরা দুজনে মিলে এই অবস্থা। এর বেশি জ্বালাতন নেই, এই চুপচাপ ওর মতন খেলবে। আর যদিও বা দুষ্টুমি করে তাহলে গিয়ে উস্কানিতেই করে। এখন লিখতে বসিয়েছি, ওইদিক ওদিক এই করে বেড়াচ্ছে। এখানটা তাড়াতাড়ি করে লেখো, আমি তাড়াতাড়ি করে এখন ময়দাটা মেখে নেবো। ঠিক এই কারণে আমি মানে ইনস্ট্যান্ট ভয়েস দিই না এদের চেল্লামিল্লির জন্য। আলু তরকারিটা পরে করবো, এখন ময়দাটা মেখেও নিয়েছি। আমি ময়দাটাকে মেখেছি ঘিয়ের চুরমা দিয়ে, মানে ওটা আমার শাশুড়ি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। ঘি বার করে, সেই ঘি বার করে যে মানে চিবড়াটা থাকে সেটা দিয়ে মেখেছি। খুব ভালো টেস্ট হয়, তোমরা পারলে ট্রাই করো। তোমরা দেখতেই পাচ্ছ এই যে দুধের সর পোড়া, যেটাকে আর কি বলে, যেটা থেকে আর কি বার করে ঘিটা, সেটাকে দিয়ে মেখেছি আমি। আর যেরকম একটু সাদা তেল দিয়েছি, একটু নুন দিয়েছি, একটু চিনি দিয়েছি আর অল্প জল দিয়ে ব্যাপারটাকে মেখে, আর আমার কাছে একটু ফয়েল পেপার ছিল বলে আমি এটাকে মানে ভালো করে দেখো কভারও হয়নি। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো এটা যখন সময় হবে তখন আমি এটাকে করবো। 7 লেখ মুখে বলে বলে, এবার এখানে 1। হ্যাঁ, কত ছোট কেন, বড় লেখ। আরে এগুলো তো এক পাপা, তুই এখানে লেখ। এগুলো এর বাবা। হ্যাঁ ঠিক আছে, লেখ। খেলা করো, ঘুম পাড়ো। না 2 লেখ, ঘুম দুই পাড়ো। দুই 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 3 লেখ, একে মারো। 4টা লেখ মুখে বল। 4 5 5 6 6 7 লেখ, 7 8 4টা বড় করে লেখ। ও আমি আলু ভাজা করব, তাই জন্য আলুটা কেটে রেখেছি। আর এদিকে ভাতটা গরম করলাম, আর অল্প একটু চাল নিয়ে ওর মধ্যেই আর কি ভাত গরম করলাম, অল্প একটু ভাত এক্সট্রা বাড়ালাম। কারণ তোর বাবার আবার একটু পরোটা হোক রুটি হোক, আমাদের একটু একগাল ভাত দরকার হয়, তোমাদের এর আগেও বলেছি। এখানে বেশিরভাগ বাসনটাই মেজে ফেলেছি, শুধু এইটাই বাকি। আর এদিকে এগুলো সব ধুয়ে ফেলেছি। বাড়িতে এসেই আমি আলু ভাজাটা বসিয়ে দেবো। ও আমি কোথায় যাবো বলতেই তো ভুলে গেলাম, যাচ্ছি হচ্ছে একটুখানি আমি ওই বাজারে। আর তোমাদেরকে পরোটাও পরোটা করে ফেলেছি। আমার লুচি পরোটা কোনোদিনই গোল হয় না, কারণ কি রবারের মতন সব চিপসে যায়, গোল আমি করতে পারি না। রুটিটাই যে একটু গোল হয়। ঘটেছে 2 ছেলে ঘরে একা, ফোন দেখতে দিয়ে আমি একটুখানি ওদিকে পরোটাটা ভাজবো আর কি। তো এবারে আমার মাও বাড়িতে ছিল না, একজনের বাড়িতে গেছিলো সেলাইয়ের একটা ব্যাপারে। তো তেল আনতে যেতে হলে আমাকে অনেক দূর আমাদের এখান থেকে দোকান, তো তেল আনতে যেতে হলে আমাকে দুজনকে একা রেখে যেতে হবে, আর এদেরকে দেখার মতন কেউ ছিল না। যার জন্য আমি মনে করলাম কি মায়ের বাড়ি থেকে তেল নিয়ে আসি। এবার মায়ের বাড়ি থেকে তেল আনতে গিয়ে দেখলাম যে মায়ের মানে তেলের ড্রামে তেল নেই, কড়াইতে যেটাতে মা ভাজাভুজি করে লুচি টুচি ভাজে, সেটার মধ্যে তেল টাইপের কিছু একটা, মানে আমি তেলই মনে করেছি। তো সেটাকে আমি রীতিমতো আমার বোতলে ঢেলে নিয়ে এসেছি। এবার যে আমি এখানে 3-4টে পরোটা ভাজলাম, তখন দেখছি কি খুন্তিতে না চিনির চিট টাইপের হয়ে গেছে। এবার মুখে দিয়ে দেখছি কি যেটা মিষ্টি, মানে তারপর মনে করলো যে মা কদিন আগে জিলাপি ভেজেছিল, সেই শিরাটা রয়েছে। তো যাই হোক, পরোটাগুলো সব মিষ্টি মিষ্টি খেতে লাগছে। নতুন একটা এক্সপেরিমেন্ট হলো, ঝাল ঝাল আলু ভাজা দিয়ে মিষ্টি মিষ্টি পরোটা। এই দেখো বাজারে এসে বাজার টাজার আমার করাও হয়ে গেছে। আর এটা যেহেতু রাস্তার মধ্যে অনেক চেল্লামিল্লি হচ্ছিল, যেহেতু বিশ্বকর্মা পুজোর জন্য অনেক জায়গাতে বক্স পাচ্ছিল, তাই আমি ভয়েস ইনস্ট্যান্ট দিইনি। তো তোমাদেরকে আমি এরকমভাবেই বলছি। তো এখানে বাজার টাজার করেছি, আমি 100 টাকার মধ্যেই বাজার করেছি, একটু কুমড়ো একটু আলু, এটা করে টোরে এখন আমরা বাড়ির দিকে ফিরছি। সারা রাস্তায় শুধু গান বাজছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে। তো বাড়িতে ফেরার পথে একটু দোকানে আর কি যাব, কারণ কি দোকানে তোমার একটু দুধ নেওয়ার আছে, বাচ্চা কাচ্চা রয়েছে, একটু দুধ তো লাগবেই বাড়িতে, দুধ নেবে। আর আর যেন কী কী নিয়েছিলাম মনে নেই। আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে বিছানাটা থাকো। ঝাড়লাম, 2 ছেলেকে মায়ের ঘরে রাখলাম, রেখে যে একটু ঘরটা ঝাড় দেবো, বিছানাটা একটুখানি ঝাড় দেবো। কারণ কি ওদেরকে এনেই আমি তো আবার খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো, ওর বাবা আবার ভাড়া খাটতে গেল। যেহেতু পরশুদিন মানে বুধবার লোন, তো আজকে মানে 2 দিনের মধ্যে 1000 টাকা আমাদের রাখতেই হবে, না হলে কিছু মানে না হলে মানে এখন যে লোনে যে আসে, যে লোনে বসে, সে খুব কড়া, একটা সপ্তাহ লোনও গ্যাপ দেয়, মানে গ্যাপ দিলে পরে বাড়িতে চলে আসে। যার জন্য লোন কোনোভাবেই একটা সপ্তাহ গ্যাপ দিতে পারবো না। আর যার জন্য আজকের মধ্যে মানে 500 টাকা রাখতে হবে, প্লাস কালকে বিশ্বকর্মা পুজো, কালকেও গাড়িটা পুজো দিয়ে আমি ওর বাবাকে বললাম গাড়ি বসানো যাবে না, কালকেও তুমি 500 টাকা যে করে হোক আনো। আর 500 টাকা ঘরে তুলে তারপর আরো 150 টাকা তুলতে হবে, কারণ কি কালকে একবেলা চাল হবে, না হলে মানে হবে না, ঘরে খাবার হাড়ি উল্টে রাখতে হবে। বাজার করলাম 100 টাকার মধ্যে, সেগুলোকে গুছিয়ে রাখলাম, লঙ্কা টঙ্কার বোটাগুলো সব ছাড়ালাম, নিত্য নিয়ম যে কাজগুলো আর কি সেগুলো করলাম। এখন আমাদের কতটা ভাঙিয়ে বলবো বলো, কতটা ভাঙিয়ে বলবো, এই হচ্ছে অবস্থা। মানে এখন
সাহায্য যাদের কাছ থেকে পেয়েছি, ঠিক আছে, কম মানুষদের কাছ থেকে সাহায্য পাইনি আমার, ঠিক আছে, মানে আমার পিসি থেকে, তারপরে আমার এক বান্ধবী তার কাছ থেকে, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, তো আমার মারও এখন অবস্থা আমারই মতন। কিন্তু তার পার্থক্যটা কি, তার নিজের ঘরেই সে থাকে, তাকে ঘর ভাড়া গুনতে হয় না। কিন্তু তার যখন সামর্থ্য ছিল সে আমাকে সাহায্য করেছিল। তো যাদের কাছ থেকেই আমি সাহায্য পেয়েছি, তো তাদেরকেও এখন আমি সেগুলো রিটার্ন দিতে পারিনি। তো এখন তাদের কাছ থেকে আমি আবার কোন মুখে আবার সাহায্য চাইবো? যার জন্য এই অবস্থা থেকে আমাদের নিজেদেরই ঠেলে উঠতে হবে। আজকে মাসের 16 তারিখ হয়েই গেল, কালকে 17 তারিখ, কবে গিয়ে ঘর ভাড়া দেবো আর কবে গিয়ে আবার ইএমআই টাকা, কারণ কি আমাদের অক্টোবরে লাস্ট ইএমআই 1600 টাকা, আবার আবার 5 তারিখের মধ্যে ঘর ভাড়া, তার মধ্যে আবার সপ্তাহে 1000 টাকা লোন। মানে আমি কি করবো, আমি কিছু বুঝতে পারছি না। দুটো বাচ্চাকে নিয়ে এত অবস্থা টাইট হয়ে যাচ্ছে, মানে একজনের উপর। আর মেয়ে আমার রাগ ধরছে ওই মিস্ত্রিটার উপরে, মানে যে কাজ ছুটি করছে, মানে উনি কাজ ছুটি করছে বলে বিজয়ের কাজ হচ্ছে না। আর বিজয় কত জায়গাতে চেষ্টা করছে, কারণ কি পুজোর মুখে কোনো জায়গাতে কাজ আর নতুন হচ্ছে না, কোনো জায়গাতে নতুন লোক নিচ্ছে না, লেবার এখন লেবার লাগছে না, নিচ্ছে না, ঘুরে ঘুরে চলে আসে। এবার যেখানে করছে একটা কাকা, পাশের ঘরে কাকা বললো যে আর কি এই লাইনে ঢুকিয়ে দিয়েছে, সেই কাকাটা বললো যে এখন যা যেরকম চলছে ওইখানটাতেই মানিয়ে নিয়ে করো, কি করবে বলো, উনি ছুটি করলে। এখন মেন হচ্ছে ওনার তো আর যায় আসছে না, কিন্তু ওনার জন্য আমাদের অনেক ক্ষতি হচ্ছে, সেটা ওনাকে এখন কি করে বলবো। ওনার সাথে যখন এখন এই কথায় যাই, উনি হয়তো বলবে যে এখানে আমি কি করতে পারি, আমার কাজে যাওয়ার দরকার নেই, বা কিছু ইটিসি ইটিসি কথায় কথা বাড়বে। তার দরকার বলে মনে করছি না। তা এখন এই অবস্থা আমাদের, মানে চলতে হবে, এখন কিছু করার নেই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। একটু পরে ছেলেদেরকে নিয়ে আসবো, এনে ওদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তখন গিয়ে আমি একটু ফ্রি, সারাদিন পর আমি তখন গিয়ে ফ্রি হবো। তো টাটা, গুড নাইট।